আজকে আমি জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি আলোচনা করব। আজকে আমরা এই কবিতাটি পড়ব এবং এই প্রসঙ্গে সবার আগে যেটা জানতে হবে, অন হিজ ব্লাইন্ডনেস হচ্ছে একটি সনেট কবিতা। এই কবিতাটি কবি জন মিল্টন তিনি যখন অন্ধ হয়ে গিয়েছেন সেই অবস্থায় উনি রচনা করেছিলেন। এই প্রসঙ্গে আরও একটি তথ্য আমাদের মনে রাখা প্রয়োজন যে জন মিল্টন তার বিখ্যাত যে কাব্য দ্য প্যারাডাইস লস্ট সেটিও কিন্তু অন্ধ হয়ে যাওয়ার পরেই রচনা করেছিলেন এবং সেটি বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটি অমর কীর্তিরূপে কিন্তু আমাদের মনের মধ্যে থেকে গেছে। তো আজকে আমরা অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি আলোচনা করি। হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট, এখানে লাইট বলতে কবি কিন্তু তার দৃষ্টিশক্তির কথাই বোঝাচ্ছেন। এখানে উনি বলতে চাইছেন এই লাইট, যখন উনি বলছেন আমার দৃষ্টিশক্তি যখন শেষ হয়ে গেছে, আমি যখন এটা বিবেচনা করছি, এটা ভাবছি, ইয়ার হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াইট। এই যে ইয়ার মিনসটা হচ্ছে আর্লিয়ার বা বিফোর। উনি মনে করছেন তিনি তার যে জীবনকাল তার অর্ধেক রাস্তা পাড়ি দিয়েছেন এবং যখন তিনি অন্ধ হয়ে যাচ্ছেন তখন তার কাছে সমস্ত পৃথিবীটা একটি অন্ধকারময় এবং একটা বিস্তৃত অনন্ত জগৎ বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট, এই ট্যালেন্ট কথাটির উপর একটু গুরুত্ব দিতে হবে। এই ট্যালেন্ট কথাটার অর্থ হলো কাব্যিক ক্ষমতা বা প্রতিভা, যেটা কিন্তু তাকে ঈশ্বর দিয়েছেন। এবং ওনার মনে হচ্ছে যখন উনি অন্ধ হয়ে যাচ্ছেন সেই সময়তে যে এই যে প্রতিভাটা সেটা কিন্তু একমাত্র হুইচ ইজ ডেথ টু হাইড। উনি বিশ্বাস করেন, প্রত্যেক মানুষই এটা বিশ্বাস করে যে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই সে তার প্রতিভা বা তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারবে। মৃত্যু পর্যন্তই কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতিভা সে ধরে রাখতে পারে এবং মৃত্যু কিন্তু সেটাকে কেড়ে নেয়। অ্যান্ড লজড উইথ মি ইউজলেস, কিন্তু উনি বলছেন যে মৃত্যু যে প্রতিভাকে কেড়ে নিতে পারত, কিন্তু আমি বেঁচে আছি, এখনও আমি জীবিত, কিন্তু অন্ধ হয়ে যাওয়ার কারণে এই প্রতিভাটা আমার মধ্যে কী অবস্থায় আছে, লজড উইথ মি ইউজলেস, অর্থাৎ আমার কাছে একটা অব্যবহৃত অবস্থায় সেটা কিন্তু পড়ে আছে, অর্থাৎ এর যথাযথ ব্যবহার কিন্তু আমি করতে পারছি না। কিন্তু দো মাই সোল মোর বেইন টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, এখানে মেকার শব্দের অর্থ ঈশ্বর, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন। উনি বলছেন যে আমাদের যে আত্মক্ষমতা, আত্ম উপলব্ধি, সেইটা দিয়ে উনি অনুমান করছেন যে আমি কিন্তু আমার এই কাব্যিক ক্ষমতা বা প্রতিভা দিয়ে ঈশ্বরকে সেবা করবার কথাই আমি ভেবেছি। যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন সেটা যদি যথাযথ প্রয়োগ আমি করতে পারি তাহলে সেটাই ঈশ্বরের কাছে প্রকৃত সেবা, সেটাই কিন্তু আমি করে যেতে চাই। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় হলো আমার কাছে সেটা পড়ে আছে লজড উইথ মি ইউজলেস, এইটা অর্থাৎ অব্যবহৃত অবস্থায় আমার মধ্যে পড়ে আছে। এবং আমি চেয়েছি অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, আমি যে প্রতিভা কাজে লাগিয়ে যথাযথভাবে সাহিত্য সৃষ্টি করছি এবং সেটা দিয়েই কিন্তু আমি ঈশ্বরের কাছে আমার এই নিবেদনটা পৌঁছে দিতে চাই, লেস্ট হি রিটার্নিং চাইল্ড, কারণ আমি জানি ঈশ্বরের দেওয়া প্রতিভা যদি আমি যথাযথভাবে ব্যাখ্যা বা তার প্রয়োগ আমি না করি তাহলে কিন্তু আমাকে তার বিনিময়ে ঈশ্বর একটু চাইল্ড মানে হচ্ছে ভৎসনা করা, অর্থাৎ আমাকে কিন্তু ঈশ্বরের কাছে সেই ধমকটা শুনতে হবে। কিন্তু এইবার উনি কিন্তু একটা প্রশ্ন করেছেন যে গড এক্স্যাক্ট ডে লেবার লাইট ডিনাইড, আই ফন্ডলি আস্ক, আমি অত্যন্ত বিনীতভাবে ঈশ্বরের কাছে একটা অনুযোগ করতে চাই। সেটা কি, যে আমাকে আলোর থেকে বঞ্চিত করে অর্থাৎ দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার পরেও কি তুমি অর্থাৎ ঈশ্বর তুমি আমার কাছ থেকে আমার কাব্যিক শক্তির যথাযথ প্রয়োগ কি তুমি আমার কাছ থেকে চাও? এটা কি করে সম্ভব? এই প্রশ্নটা উনি ঈশ্বরের কাছে করেছেন, একটু অনুযোগের সুরে করেছেন যে যদি তুমি আমাকে প্রতিভা দিয়ে থাকো, আমাকে কাব্যিক ক্ষমতা দিয়ে থাকো, তার যথাযথ প্রয়োগ আমি কি করে করব যদি আমি চোখে দেখতেই না পাই, অন্ধ হয়ে যাই? কারণ এই পৃথিবীর নিয়ন্তা কিন্তু ঈশ্বর। উনি একজন ডিপলি খ্রিস্টিয়ান পোয়েট হিসেবে উনি কিন্তু এই অনুযোগটা ঈশ্বরের কাছে রেখেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছেন বাট পেশেন্স টু প্রিভেন্ট দ্যাট মারমার সুন রিপ্লাইজ, যখনই তিনি প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি তার অন্তরাত্মার কাছে থেকে একটা উত্তর, একটা মর্মর ধ্বনি কিন্তু যেন তাকে বুঝিয়ে বলছে বা তাকে এই প্রশ্নের উত্তরটা হয়তো বা দিয়ে দিচ্ছে ঈশ্বর হিসেবে, যে
গড ডথ নট নিড আইদার ম্যানস ওয়ার্ক নট হিজ ওন গিফটস। ঈশ্বর কি তার দেওয়া উপহার কে কাজে লাগালো কে কাজে লাগালো না তার যথাযথ হিসেব কি ঈশ্বর নেবেন? নাকি ঈশ্বর মানুষের কাজকে দেখে তার বিচার করবেন, নাকি তার নিজের উপহার তিনি কিভাবে সেটা সে মানুষ তারকে কাজে লাগিয়েছে সেটাই কি সে চাইবে? এটা কিন্তু হতে পারে না। যার ফলে তিনি বলেছেন, হু বেস্ট বিয়ার হিজ মাইল্ড ইয়োক দে সার্ভ হিম বেস্ট। তার প্রশ্নের উত্তর কিন্তু তারপরেও উনি দিচ্ছেন যে ঈশ্বরের মৃদু ভৎসনা যদি কেউ সহ্য করতে পারে, অর্থাৎ ঈশ্বরের দেওয়া এই কাব্যিক প্রতিভা, আবার ঈশ্বরেরই দেওয়া এই যে অন্ধ হয়ে যাওয়াটা এই দুটোই কিন্তু ঈশ্বরই প্রদান করেছেন। যার ফলে এইটা যদি আমি বা আমার মতন যারা এই ট্যালেন্টের বাহক তারা যদি এটা স্বীকার করে, তারা যদি এটা মেনে নিতে পারে, তারা যদি এই ভৎসনাটা স্বীকার করে নেয়, তাহলে কিন্তু তারা ঈশ্বরকে যথাযথভাবে তার সেবা করতে পারে। কারণ হিজ স্টেট ইজ কিংলি। কারণ ঈশ্বরের যে জগৎ সেটা হচ্ছে একটা রাজকীয় জগৎ। সেখানে বহু মানুষের দ্বারা কল্পনাই করা সম্ভব নয় ঈশ্বর আসলে কত বড় এবং তার জগৎ কত বিস্তৃত এবং তিনি প্রত্যেকটা মানুষকে কিভাবে এই জগতে নিয়ন্ত্রণ করে থাকেন। কারণ 1000 at his bidding speed and post over land and ocean without rest। কারণ এই পৃথিবীতে ঈশ্বরের সেবা করবার জন্য মানুষ যেখানে যেরকমভাবে রয়েছে, তারা বহু দূরের ভূমি পাড়ি দিচ্ছে, তারা সমুদ্র পাড়ি দিচ্ছে, কোনো রকম বিশ্রাম কিন্তু কারণ নেই। তারা দৌড়ঝাঁপ করে তাদের যে প্রতিভা সেগুলোকে কাজে লাগিয়ে তারা এগিয়ে চলেছে, অর্থাৎ জগৎ এগিয়ে চলেছে। কিন্তু সেই ক্ষেত্রে কবি তো পাচ্ছেন না সেটা, তিনি অত্যন্ত মর্মাহত। কিন্তু তবুও তিনি ঈশ্বরের প্রতি যে অনুযোগ করেছিলেন তার উত্তর এবং তার যে উপলব্ধি সেটা কিন্তু একদম শেষ লাইনের মধ্যে দিয়েছেন যে দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। তারাও কিন্তু ঈশ্বরের সেবা করতে পারে যারা ধৈর্য ধরে অপেক্ষা করে। অর্থাৎ উনি এটা বুঝে গেছেন যে ঈশ্বরেরই দান করা প্রতিভা আমাকে যদি উনি অন্ধ করে দেন, আমি যদি সেটাকে ব্যবহার করতে না পারি, তবুও আমার উচিত অপেক্ষা করা। নিশ্চয়ই কোনো সুযোগ আমি পাবো এবং এই সুযোগের মাধ্যমে কিন্তু আমি আমার এই কাব্যিক ক্ষমতার প্রয়োগ নিশ্চয়ই আমি করতে পারবো, যেটা ঈশ্বর আমার কাছ থেকে চাইছেন। যার প্রমাণ এই কবিতাটি, যার প্রমাণ প্যারাডাইস লস্ট মহাকাব্যটি। অর্থাৎ উনি অন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই কালোজয়ী সমস্ত রচনা যেগুলো উনি করে গেছেন। যার ফলে এখানে কবি অনুযোগের সুরে বললেও, প্রোটেস্টের সুরে বললেও, সেই প্রোটেস্টার কিন্তু উত্তর উনি নিজেই কিন্তু দিয়ে দিয়েছেন। অর্থাৎ ঈশ্বর কাউকেই কিন্তু কোনোভাবেই বঞ্চিত পুরোপুরি করেন না। যাকে যা দেওয়ার তাকে উনি সেইভাবেই দেবেন এবং তার হিসেবেও উনি ঠিক সেইভাবেই নেবেন। তো এই হচ্ছে তোমাদের এই কবিতাটি মোটামুটিভাবে একটা বাংলা অর্থ। যদি তোমরা এরপরেও কোনো রকম অসুবিধার মধ্যে থাকো তাহলে আমাকে আরও প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো।